মানুষ করেছে, আমাকে স্নেহ মমতা দিয়েছে, সেই রকম ভাবে মাবুদ আমার বাবার কবরকে তুমি তার কবরের মধ্যে লালন পালন করো। আমার আব্বার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আমার আব্বার কবরের আযাব থেকে তুমি তাকে বাঁচিয়ে নাও। এর নাম হচ্ছে শিক্ষা। তাহলে আমরা একটা জ্ঞান পেলাম যে আপনি যদি একটা আলিফ শিখায়, আল্লাহ রাসূলের কোনো আপনার কর্ম কাজ যদি আমার কাছে ইলম শিখি, তাহলে আমার আপনার প্রথম ঈমানদার ব্যক্তির কাজ হচ্ছে অপরের কাছে পৌঁছে দিতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর, আল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে 2 নম্বর করে বলছেন, হে ঈমানদারেরা, যখন তোমার ঈমানের ট্রান্সফার করে দেবে, তারপরে তুমি কি করো? বাড়ি থেকে বেরিয়ে যাও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আপনার সাত্তারের বাড়িতে নামাজ পড়ে না, তার বাড়িতে যে পড়েন, আল্লাহ হে ভাই আপনি নামাজ পড়েন, আপনি সিয়াম রাখেন, আপনি দান খায়রাত করেন, আপনি জাকাত দেন। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের 2 নম্বর কাজ বলছেন, তুমি জিহাদে তুমি বেরিয়ে যাও, তুমি ইসলামের কাজে বেরিয়ে যাও, তুমি আল্লাহ রাসূলের পথে তুমি বেরিয়ে যাও। 2 নম্বর কাজ দিলেন। 3 নম্বর কি? ওয়া আনফুসিকুম। আল্লাহ বলছেন ঈমানদার ব্যক্তি যারা হবে, তারা যদি ইসলামের শত্রুতা কেউ থাকে, ইসলামের বাইরে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ঈমানদারেরা কোনোদিন বাড়িতে চুপ করে বসে থাকবে না, তাদের প্রাণটা দিয়ে দেবে, তাদেরকে নাফসটা দিয়ে দেবে। আমওয়ালুকুম ওয়া আনফুসিকুম, ঈমানদার ব্যক্তিরা মাল এবং জান দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা ঈমানদার ব্যক্তিরা যদি 5খানা করে, 1 নম্বর হচ্ছে আল্লাযীনা আমানু, তারা ঈমান আনবে, ওয়া হাজারু, তারা ট্রান্সফার করবে, ওয়া জাহাদু, তারা আল্লাহর পথে তারা বেরিয়ে যাবে, জিহাদ করবে, ওয়া আনফুসিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আনফুসিকুম, এবং তারা মাল দেবে, তারা সম্পদ দেবে, এবং তাদের নফসটাও আল্লাহ রাস্তায় দিয়ে দেবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যখন এই ঈমানদার ব্যক্তিরা 5খানা কাজ করবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দারাজাতিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, তাদেরকে খোঁজ খবরি দিয়ে দাও, তাদেরকে এলান করে দাও, তারা কামিয়াব হয়ে গিয়েছে, তারা সফলতা পেয়ে নিয়েছে, তারা পরিত্রাণ পেয়ে নিয়েছে, তারা সফলতা হয়ে গিয়েছে। তাহলে ব্রাদার ইসলাম, ঈমানদার ব্যক্তিরা তাদের জান, তাদের মাল দিয়ে তারা কি করবে? আল্লাহ রাস্তায়, আল্লাহ রাসূলের যে বিধান, সে বিধানকে তারা কি করবে? অটল রাখবে। কোনোদিন তারা আল্লাহ রাসূলের অটল যে ইসলামের আদর্শ, ইসলামের যে কালচার, শিষ্টাচার, তারা কোনো দিন কি করবেন না? তারা বাইরে চলবে না। কারণ তাদেরকে যদি জান দিয়ে দিতে হয়, মাল দিয়ে দিতে হয়। ব্রাদার ইসলাম, ইতিহাসের পাতায় চলেন। ইতিহাস এই যে আমরা ইসলামের ছায়া তলে আমরা যে বসবাস করছি, এই ইসলামকে পৃথিবীতে প্রচার করার জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য হাজার হাজার যুবক সাহাবা মাজমাইনদের প্রাণটাকে বলিদান করে দিয়েছেন।
শুধু তাই নয়, তাদের জান তাদের মাল দিয়ে দিয়েছেন। একটা আপনাকে ইতিহাস শোনাই যে তারা ইমানদার কাকে বলে। একটা আপনার কাছে ইতিহাস উপলব্ধি করি। হযরতে উসমান গনি তিনি তৃতীয় নম্বর খলিফা ছিলেন। তিনি একদিন বালাদ নামে শহর, মক্কা মদিনার মধ্যে যে স্থানটা রয়েছে, জায়গাটা রয়েছে, সেই শহর রয়েছে, সেই শহরটার নাম হচ্ছে বালাদ। এই বালাদ নামে শহরটাতে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছে। সে সূরাটার নাম হলো সূরাতুল বালাদ, লা উকসিমু বিহাজাল বালাদ। এই বালাদ নামে শহরে হযরত উসমান গনি তিনি কিছু গম নিয়ে বিক্রি করার জন্য সে বালাদ নামে শহরে গিয়েছেন। ব্যবসায়ীরা হযরতে উসমান গনিকে বলছেন, হুজুর, আপনাকে আমরা অনেক দামে আমরা আপনার মালটাকে ক্রয় করে নিব, কিনে নিব। হযরতে উসমান বলছেন, তোমরা এই শহরটার এই বাজারটা একটু ঘুরো, বাজার ঘুরে পরে তোমাদেরকে মালটা আমি কি করব, দিয়ে দেব দরদামে। হযরত উসমান গনি দেখছেন যে একটা জঙ্গল থেকে কিছু সংখ্যক লোক তারা বেরিয়ে আসছে। তাদের দৃশ্যটা, তাদের চেহারাটা কেমন, যে তাদের পেটটা পিঠে সেটে গিয়েছে, চোখগুলো বসে গিয়েছে, তাদের উস্কো খুস্কো চুল হয়ে আছে। তারা সেই জঙ্গল থেকে তারা বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে তারা সেই শহরটাতে কিছু ভিক্ষা চাওয়ার জন্য, যেহেতু তারা 4 থেকে 5 দিন 1 সপ্তাহ ধরে ক্ষুধার্ত রয়েছে, সে ক্ষুধার্তর জন্য তারা কিছু খাবার নেবে। সে খাবারটা নিয়ে তারা কি করবে, তাদের খাবারের, তাদের খাদ্যটা, তাদের খিদাটাকে নিবারণ করবে। হযরত উসমান গনি তাদের দৃশ্যটা দেখলেন। দেখার পরে তারা যখন বেরিয়ে আসলেন শহরের দিকে, বাজারের দিকে, হযরত উসমান বলছেন, তোমরা তোমাদের কাপড়গুলোকে, তোমাদের গামছাগুলোকে, তোমাদের তয়লাগুলোকে পাতাও, আমি তোমাদেরকে গম দিব। হযরত উসমান গনি তারা এইরকমভাবে পাতালেন এবং সমস্ত মাল তারা কি করলেন, সেই মিসকিনগুলোকে, সেই ক্ষুধার্ত ব্যক্তিগুলোকে দিয়ে দিলেন। ব্যবসায়ীরা হযরত উসমান গনিকে বললেন, উসমান হুজুর, আপনি এই কাজটা কি করলেন? আমরা তো আপনাকে বলেছিলাম অনেক দাম দিয়ে আপনার মালটাকে ক্রয় করে নেব। হযরতে উসমান বলছেন, ও ব্যবসায়িক ভাইরা, আজকে আমি আমার মালের বিনিময়ে জান্নাতটাকে ক্রয় করে নিলাম। আজকে আমার মালটার বিনিময়ে আমি জান্নাতটাকে কিনে নিলাম। আমার এই দুনিয়ার ব্যবসা আমাকে আর ভালো লাগে না, এই দুনিয়ার আমার লালসা আর ভালো লাগে না, আমার এই দুনিয়ার ব্যবসা বিজনেস আর ভালো লাগে না। আমি আমার এই মালের বিনিময়ে ব্যবসায়িক রে, আমি আমার এই মালের বিনিময়ে আমি জান্নাতটাকে কিনে নিলাম। বন্ধুরে আমার, ভাইরে আমার,
তারাই ইমানদার ছিলেন, তারাই মুত্তাকিন ছিলেন, তারাই আল্লাহ ভীরু ছিলেন। আর আমাদের কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও, আমাদের গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও, একটা আমরা যদি মসজিদের জন্য যদি হাতটা পাতাই, আমরা যদি কবরস্থানের জন্য হাতটা পাতাই, আমরা যদি একটা ইয়েতিমের জন্য হাত পাতাই, আমরা যদি একটা মিসকিনদের জন্য হাত পাতাই, ভাই আমার আমি ক্ষুধার্ত রয়েছি, 2 দিন থেকে খেতে পাইনি, আপনি আমাকে কিছু খাবার দেন, আমাকে আপনাকে হাত ঝাড়া দেবে পরে আসবেন, এখন আমার কোনো সময় নেই। তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ রে, তুমি যদি ঈমানদার হতে চাও তাহলে ইতিহাস হযরতে ওসমান গনির দিকে একবার তাকিয়ে দাও। একবার তুমি যদি প্রকৃত ঈমানদার হতে চাও তাহলে হানজালার মতো যুবক, যেই যুবক প্রথম বিবাহ করে বাসর ঘর সাজালছে, আর বাসর ঘর সাজিয়ে ফরজ গোসলের জন্য প্রস্তুত হতে যাবে, ওই মুহূর্তে আল্লাহর নবীজির ডাক এসে গেল, হানজালা রে, ইসলাম বাঁচাবি তো দড়িয়ায়, ইসলামকে বিস্তারিত করবি তো দড়িয়ায়, ইসলামকে প্রচার প্রসার করবি তো দড়িয়ায়। হযরতে ওসমান, হযরতে হানজালা তিনি ফরজ গোসল ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ চলছে, মুসলিম ইহুদিদেরকে মারছে, ইহুদিরা মুসলিমকে মারছে, এরকমভাবে যুদ্ধ আরম্ভ হয়েছে, যুদ্ধ চলছে। ওই মুহূর্তে একজন বেদিন, একজন মুসলিম, হযরতে বেদিন, একজন কাফের হযরতে হানজালাকে দুকুণ্ডিত করে দিলেন, শহীদ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের নবীজি দেখলেন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবীজি খবর পাঠালেন হানজালার বাড়িতে। তার নতুন দাম্পত্য বিবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী গো, আমার স্বামী ফরজ গোসল হয়ে গেছে, আমরা আজকে রাত্রে দাম্পত্য জীবন ভালোবাসার তৃপ্তির মহব্বতে চলে গিয়েছিলাম, আর মহব্বতের তৃপ্তিতে যে আমরা আমাদের সম্পর্ক ঘটেছে, আমাদের মিলামিশা ঘটেছে, আমাদের ফরজ গোসল রয়েছে, হযরতে হানজালার ফরজ গোসল রয়েছে। হযরতে হানজালাকে সে যুদ্ধের ময়দানে খুঁজছে, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যম দিয়ে নবীকে জানিয়ে দিলেন, হে নবী, হে হযরতে হানজালাকে আল্লাহর ফারিস্তারা, আসমানের ফারিস্তারা গোসল দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি তোমার সাহাবাদেরকে জানিয়ে দাও, ইসলামের জন্য তারা শহীদ হয়ে গিয়েছে, ইসলামের জন্য তারা প্রাণ দিয়ে দিয়েছে। তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমার উম্মতেদেরকে বলে দাও, তার উম্মতেদেরকে বলে দাও, তারা ইসলাম পেয়েছে, সাহাবারা কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছে, ইসলামকে টিকিয়ে রেখেছে, আর তোমার এমন একটা জমানা আসবে, তোমার উম্মতেরা ইসলামের আদর্শকে ভুলে যাবে। ব্রাদার ইসলাম, তাহলে তারাই ঈমানদার ব্যক্তি ছিলেন, আর আমরা নামের মুসলমান, আমরা নামের মুসলমান, মুসলিম, কিন্তু কাজকর্ম ইহুদিদের কালচারের মতো হচ্ছে। দেখেন ব্রাদার ইসলাম, একটু মা বোনদের দিকে যাই, যে একজন ঈমানদার মহিলা, আল্লাহওয়ালি মহিলা, আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসা ওয়া রিশা ওয়া সাআতুকুম সাইয়্যাম ওয়াল লিবাসুত তাকওয়া যালিকুম খায়রুম ওয়া যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। মেয়েদের ব্যাপারে উভয় ছেলে মেয়ে
উভয় পক্ষে আল্লাহ রব্বুল আলামিন যেমন নামাজকে আমাদের উপরে ফরজ করেছেন, রোজাকে যেমন ফরজ করেছেন, জাকাতকে যেমন ফরজ করেছেন, আপনার হজকে যেমন ফরজ করেছেন, সেরকমভাবে এমন একটা বিধান, সে বিধান নাম হচ্ছে আপনার পর্দা। সে পর্দাটাকে আল্লাহ রব্বুল আলামিন ছেলে মেয়ে উভয় পক্ষে কি করেছেন? ফরজ করেছেন। মা বোনেরা আমার ভালো করে শুনলেন, আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীতে রয়েছেন। হযরতে জাবিরের মা, জাবেরের মাটা হচ্ছেন বিশ্ব নবীজির ফুফু। তো হযরতে জাবেরের মা একটু রাস্তা দিয়ে জোর করে হেঁটেছে। যখন জোর করে হেঁটেছে, বিশ্ব নবীজি জুবাইরকে বলছেন, জুবাইর তুমি তোমার মাকে জোরে হাঁটতে বাধা দাও। হযরতে জুবাইরকে বললেন, তোমার মাকে জোরে হাঁটতে বাধা দাও। যখন তোমার মা জোরে হাঁটবে তখন তোমার মার কাপড়টা আঙ্গুটি থেকে, গুটলি থেকে ওপরে উঠবে, আর যখন উঠে যাবে তখন তোমার মা বেপর্দা হয়ে যাবে। বিশ্বনবীজিকে জুবাইর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাকে কেন জোরে হাঁটতে বাধা দেব? বিশ্বনবীজি জুবাইরকে বললেন, জুবাইর রে, তোমার মা যখন জোরে করে রাস্তা দিয়ে হাঁটবে, আর যখন হাঁটবে তখন একটা বেনারি বেগানা, একটা আজনাবি লোক যখন তোমার মায়ের পায়ের দিকে দৃষ্টি ফেলবে, যখন দৃষ্টিটা ফেলবে তখন তোমার মাকে নিয়ে সমালোচনা করবে আর বলবে, জুবাইরের মার পাটা এতটা সৌন্দর্য ছিল, এতটা নখগুলো ভালো ছিল, এত আঙ্গুলগুলো ভালো ছিল। যখন তোমার মার ব্যাপারে আলোচনা করবে তখন তোমার মা আল্লাহর কাছে নাফরমানি মহিলা হয়ে যাবে, আর নাফরমানি মহিলা যখন হয়ে যাবে তোমার আম্মা কোনোদিন জান্নাতের ছায়া পাবে না। শুধু তাই নয়, মা আমার, বোনেরা আমার, ভালো করে শুনেন, আম্মু জান আয়েশা ইহরাম অবস্থায় একটা জায়গাতে অবস্থান করেছেন, বসে আছেন। বসে আছেন, সে রাস্তা দিয়ে একজন আজনাবী লোক চলে যাচ্ছে। আর সেই আজনাবী লোকটি যখন যাচ্ছে হযরত আম্মু জান আয়েশার বাড়িতে, আম্মু জান আয়েশার যখন কাপড়টা ছিলেন, সঙ্গে সঙ্গে কাপড়টা মুখমণ্ডলটাকে ঢেকে নিলেন। কতক্ষণ পর্যন্ত ঢাকলেন? কতক্ষণ পর্যন্ত ঢাকলেন? যতক্ষণ পর্যন্ত আজনাবী লোকটি, অপরিচিত লোকটি আপনার মসজিদ বাইরে না হয়ে গেল। মনে করলেন আম্মু জান আয়েশা এই জায়গাতে অবস্থান করেছেন, বসে আছেন, আর সেই লোকটি যতক্ষণ পর্যন্ত মসজিদ পার হয়ে না চলে গেল ততক্ষণ পর্যন্ত আম্মু জান আয়েশা নিজের কাপড়টাকে তার মুখমণ্ডল থেকে নিচে করলেন না। আম্মু জান আয়েশাকে তার বান্ধবীরা প্রশ্ন করলেন, আয়েশা কি ব্যাপার, তুমি এই লোকটাকে দেখে তুমি কি করেছো? তোমার মুখমণ্ডলটাকে ঢেকে নিয়েছো কেন? আম্মু জান আয়েশা বলছেন, ও আমার বান্ধবী, তোমরা ভালো করে শুনে নাও, আমি এই জন্য আমার মুখটাকে ঢেকে নিলাম, এই জন্য আমার মুখমণ্ডলটাকে ঢাকলাম।
কারণ যখন আমার মুখটা খোলা থাকবে তখন আমার দিকে দৃষ্টিপাত করবে, আমার দিকে চেয়ে থাকবে, আর সে অনুশোচনা করবে, অনুভূতি করবে যে আম্মুজান আয়েশা কতটা সুন্দর মহিলা রয়েছে, কতটা সৌন্দর্য রয়েছে, কতটা তার চুলগুলো কতটা উস্কো কুস্কো কালো রয়েছে, তার নাকটা কতটা সুন্দর রয়েছে, তার দাঁতগুলো কতটা সুন্দর রয়েছে। যখন আমাকে নিয়ে আলোচনা করবে, আমাকে নিয়ে যখন সমালোচনা করবে, হতে পারে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আর আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার নবী যদি নারাজ হয়ে যায়, আমি আম্মুজান আয়েশা কোনোদিন জান্নাত যেতে পারবো না। মারে আমার, বোন রে আমার, এখান থেকে আপনি একটা শিক্ষা অর্জন করেলেন, হাদিস থেকে আপনি একটা শিক্ষায় আপনি একটা জ্ঞান অর্জন করেলেন যে আপনি খবরদার, আল্লাহ রব্বুল আলামিন হাদিস করেছেন, আল্লাহর নবীজি বলেছেন 6টা ব্যক্তি ছাড়া অপরজন আপনার যাতে মুখ না দেখে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আল্লাহর নবীজি বলছেন তোমার আব্বার কাছে কোনো পর্দা নেই, তোমার স্বামীর কাছে কোনো পর্দা নেই, তোমার ছেলের কাছে কোনো পর্দা নেই, তোমার খালার কাছে কোনো পর্দা নেই, তোমার মার কাছে কোনো পর্দা নেই, তোমার ভাবির কাছে কোনো পর্দা নেই। আল্লাহ রব্বুল আলামিনের নবীজি 6টি ব্যক্তিকে বাদ দিয়ে বলেছেন সবারই জন্য তোমার পর্দা করে চলতে হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন এদের ব্যাপারে কোরআনের সূরা আল ইমরানের মধ্যে বলছেন ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুমুল লিবাসা ওয়া রিসাসাতুকুম সাইয়্যান ওয়া লিবাসুত তাকওয়া যালিকুম খায়রুন ওয়া যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া বানি আদামা, হে আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা তোমরা ভালো করে শুনে নাও। ইয়া আদামা, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের উপরে আমি লেবাসকে ফরজ করলাম, আমি তোমাদের উপরে পোশাককে ফরজ করলাম, আমি তোমাদের উপরে আমার লেবাসকে ফরজ করলাম। কেন করলাম? ওয়াসাতুকুম সাইয়্যু ওয়াসাতুকুম সাইয়্যু। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমার লেবাসটা তোমার ইজ্জতকে ঢেকে থাকবে, যেমন তোমার মুখটা যেমন জিভাকে ঢেকে রেখেছে, তোমার লেবাস যেমন তোমার শরীরটাকে ঢেকে রেখেছে, সেই রকমভাবে তোমার জন্য আমি লেবাসকে ফরজ করলাম যাতে তোমার ইজ্জতকে ঢেকে রাখে। ইজ্জত যদি খোলা থাকে তাহলে আপনার বডির মধ্য থেকে একটা আপনার কাছে আমার কাছে সারা পৃথিবীর মানুষের কাছে পার্টস রয়েছে, সেই পার্টসটাকে আপনি আমি যদি কন্ট্রোল করতে পারি, বিশ্বনবীজি বলেছেন তোমার 2টি জিনিসকে তোমরা যদি কন্ট্রোল করতে পারো, আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত সেই লোকটিকে নিয়ে না আমি জান্নাতে যাব। কি 2টি? বিশ্বনবীজি বলেছেন তোমার প্রথম নম্বর হচ্ছে জিহ্বা। এই 32 দাঁতের মধ্যে যে আপনার আমার যে জিহ্বাটা রয়েছে, এই জিহ্বাটাকে আপনি আমি যদি কন্ট্রোল করি, একজন দার্শনিক বলছেন যে আপনার হাত কয়টা গুনাহ করবে? 4 থেকে 5টা। আপনার পা 2টা থেকে 3টা, আপনার লজ্জাস্থান 2 থেকে 3টা, এই করে। কিন্তু তোমার এমন একটা জিহ্বা রয়েছে, এমন একটা পার্টস দিয়েছে, সে পার্টসটাতে দিনে রাত্রে 62টা গুনাহ করে, তার নাম হচ্ছে জিহ্বা। বিশ্বনবীজি বলছেন তোমার যদি 2টি জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা কি? তোমার জিহ্বাকে, আর 2য় নম্বর হচ্ছে তোমার লজ্জা স্থানকে যদি তুমি কন্ট্রোল হেফাজত করতে পারো। নবীজি বলেছেন
অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি ওই আমার গোলাম আমার উম্মতটাকে না নিয়ে যাব। ব্রাদার ইসলাম, তাহলে পর্দা আমার আপনার ওপরে ফরজ আইন। আজ আমরা আমাদের ছেলে মেয়েকে বেহাইয়া বেপনা নির্লজ্জা আমরা কি করেছি, ছেড়ে দিয়েছি। আপনার বাজারে শপিংয়ে যান, 15টা যখন রোজা হয়ে যাবে আপনার কালিয়া চকের মার্কেটে আপনি পা ফেলতে পারবেন না। বাজার কে করছে? আমার বোন, আমার মা, আমার ভাবি, আমার খালা, ছেলে মেয়ে, ছেলেরা নয়। তাহলে একটা মেয়েকে, একটা মাকে, একটা মহিলাকে শাসন কে করবে? তার গাইডলাইন কে থাকবে? তার মা এবং তার বাবা। এই দুটি হচ্ছে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনি কি জেনেছেন? কেন আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার স্ত্রী কেন যাবে বাজার করতে? আমি তো তার জন্য রয়েছি, আমি তো তার গাইডলাইন রয়েছি, আমি তো তার বাজার কর্নেওয়ালা রয়েছি, তাহলে কেন যাবে? বিশ্বনবীজি বলেছেন, একটা মহিলা যদি জান্নাতে যায় তাহলে 4টি পুরুষকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। আর একটা মহিলা যদি জাহান্নামে যায় তাহলে 4টা পুরুষকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। কেন যাবে? কেন যাবে? কেন যাবে? আপনার যদি মহিলাটি আয়েশা সিদ্দিকার মতো হয়, খাদিজার মতো হয়, হাবিবার মতো হয়, উম্মে কুলসুমের মতো হয়, তাহলে আপনি আমি অবশ্যই আপনার মেয়ের সাথে সাথে জান্নাতে যাব। একটা আপনাদেরকে ঘটনা শোনাই। ঘটনাটা কি? তামিমদারির গোত্রে বিশ্ব নবীজি আল্লাহর নবীজি একদিন না আম্মা জান আয়েশার বাড়িতে তামিম গোত্রের কিছু লোক, কিছু মহিলা কিছু ফতোয়া জানার জন্য এসেছেন। তো আম্মু জান আয়েশা তাদেরকে বলছেন, মা তোমাদের কাছে কি পর্দার হুকুম কি তোমাদের কাছে কি পৌঁছেনি? তোমরা কি অধর্মীয় জিত হও তাহলে তোমাদের জন্য ঠিক আছে, আর তোমরা যদি মুসলিম হও, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, আল্লাহ রসুলকে রসুল বলে বিশ্বাস করেছো, তাহলে তোমাদের কাছে কি এই পর্দার কথাটা কি, এই পর্দার হুকুমটা কি তোমাদের কাছে কি পৌঁছেনি? তামিম গোত্রের কয়েকজন মহিলা তারা সঙ্গে সঙ্গে আম্মু জান আয়েশাকে বলছেন, আয়েশা, মা আয়েশা, ও আমার মা আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা সেটাকে অস্বীকার করেছি, আমরা মেনে নিতে পারিনি, আমরা হিলে ডুলে চলেছি, আমরা কোনো মতে মেনে নিতে পারিনি। যেহেতু আমাদের কাছে সেই হুকুমটা পৌঁছেছিল, সেই হুকুমটা আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা সেটাকে অস্বীকার করে নিয়েছি। আম্মু জান আয়েশার কাছে বললেন, আম্মা গো, আম্মা জান আয়েশা, আপনি আমাকে তওবা ইস্তেগফার করে দেন, যেহেতু আমরা আল্লাহর হুকুমকে অস্বীকার করেছি, আর অস্বীকার কারণে আমাদেরকে মনে হয় জাহান্নামের মধ্যে যেতে হবে। সঙ্গে সঙ্গে তামিম গোত্রের একজন মহিলা আম্মু জান আয়েশাকে বলছেন, আয়েশা, আপনার বাড়িতে যদি কোনো চাদর থাকে
তাহলে আমাকে দেন, আমি সঙ্গে সঙ্গে পরে আমি আল্লাহর হুকুমকে মেনে নেব, আল্লাহর আদেশকে মেনে নেব, আল্লাহর আহকাম হুকুমকে মেনে নেব। ব্রাদার ইসলাম, তারা সঙ্গে সঙ্গে তারা কি করেছেন, মেনে নিয়েছেন। তাদের না জানার কারণে তারা বিফল করেছে, ভুল করেছে। তাদের কাছে গিয়েছিল কিন্তু তারা কি করেছিল, সেটাকে বিফল করেছিল। তারা কি করেছিল, সঙ্গে সঙ্গে এসে তারা মেনে নিয়েছিল। ব্রাদার ইসলাম, তাহলে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দার ফরজ আইন সে আইনটাকে অমান্য করার কারণে একটা আপনাকে ইতিহাস শোনাই। বিশ্ব নবীজি মেরাজে গেলেন, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর নবীজি জান্নাতের দিকে উঁকি মেরে দেখলেন, জান্নাত দেখলেন এবং বাইতুল মাকদাস, সেখানে বিশ্ব নবীজি 2 রাকাত নামাজ প্রতিষ্ঠিত করেছিলেন, আদায় করেছিলেন। বিশ্ব নবীজি জাহান্নামের দিকে উঁকি মেরে দেখছেন যে একটা মহিলাকে 4 হাত মা বেঁধে শিকলিতে ঝুলিয়ে রেখেছে জাহান্নামের মধ্যে। বিশ্ব নবীজি একটা দৃশ্য দেখলেন। দ্বিতীয় নম্বর দৃশ্য দেখলেন যে মেয়েটির পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গিয়েছে। তৃতীয় নম্বর দৃশ্য নবীজি দেখলেন যে মহিলাটি কুকুরের ঠিক বিকট আওয়াজ দিয়ে চিৎকার করছেন। বিশ্ব নবীজি 3খানা দৃশ্য দেখার পরে জাহান্নামের ফেরেশতাকে বললেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই মহিলাটি এমন কি কাজ করেছে, এমন কি পৃথিবীতে কাজ করেছে, সে অস্বীকার করেছে। এ অস্বীকার কারণে কে এরকমভাবে শাস্তি প্রদান করছে। জাহান্নামের ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এ মহিলাটি পৃথিবীতে নামাজ পড়েছে, রোজা করেছে, দান খায়রাত করেছে, যাকাত দিয়েছে, সব কিছু করেছে, কিন্তু এই মহিলাটি বেপর্দা হয়ে পৃথিবীতে চলেছে। আর বেপর্দার কারণে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটির পেটটা যে আপনি দেখতে পাচ্ছেন পাহাড়ের মতো উঁচু হয়ে আছে, এই মহিলাটিকে একটা পুরুষ যদি একবার দেখেছে তাহলে তার পেটে একটা বাচ্চা দেওয়া হয়েছে। তাহলে যতগুলো পুরুষ তাকে দেখেছে ততগুলো তাকে বাচ্চা দেওয়া হয়েছে। এ বাচ্চার প্রসন্তানের জন্য, বাচ্চার ডেলিভারির জন্য তার ছটপট করছে, বিকট আওয়াজে চিৎকার করছে। জাহান্নামের ফেরেশতারা বলছেন, চল চল চল, সেই মহিলাটির ডেলিভারি করে দেব, সেই মহিলাটির প্রসব যন্ত্রণা করে বের করে দেব। জাহান্নামের লোকেরা বলছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, সে মহিলাটির একটা বাচ্চাকে ডেলিভারি দিতে, একটা বাচ্চাকে প্রসব দিতে, একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে 70,000 বছর সময় লাগবে। মারে এবং বন্ধুরা আমার, বাবারে আমার, ভাইরা আমার, আপনার বোনকে, আপনার মাকে, আপনার স্ত্রীকে বেপর্দা করে চালান। আপনার মা বাপ, আপনার বোন, আপনার স্ত্রী সেরকমভাবে জাহান্নামের মধ্যে শাস্তি পাবে। তা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসাও ওয়া রিশাশাতুকুম সাইয়্যাও ওয়াল লিবাসুত তাকওয়া যালিকুম
জালিকুম মিন আয়াতি জালিকুম খায়রুম জালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদমের সন্তানেরা, হে আদমের সন্তানেরা, খবরদার তোমরা বেপরদা হয়ে কোনোদিন চলাফেরা করিও না, কারণ তোমাদের জন্য আল্লাহ লেবাস নামে পোশাকটাকে ফরজ করেছে। আল্লাহ তোমাদের উপরে পোশাককে ফরজ করেছে। যেহেতু তোমাদের উপরে কেন পোশাকটাকে ফরজ করলেন? সাআতুকুম সাইয়্যু ওয়া সাআতুকুম সাইয়্যা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমাদের ইজ্জতটাকে, তোমাদের সারাম্বাকে তোমাদের হেফাজত রাখবে, এই জন্য তোমাদের উপরে লেবাসকে ফরজ করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সাআতুকুম সাইয়্যা ওয়া জালিকুম মিন আয়াতি জালিকুম মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাদের জন্য উপকৃত রয়েছে, তাদের জন্য কামিয়াবি রয়েছে। ব্রাদার ইসলাম, তাহলে ইমানদার ব্যক্তি, আমি আপনি ইমানদার হতে গেলে আল্লাহ আমাদেরকে 5খানা কাজ দিয়েছেন। এই 5টি কাজ আমি আপনি যদি করি, তাহলে আল্লাহ আমার আপনার জন্য 5খানা ইনাম দিয়েছেন, ইনাম রেখেছেন। ব্রাদার ইসলাম, তাহলে 5খানা ইনাম রেখেছেন। তাহলে ইমানদার, প্রকৃত ইমানদার হতে গেলে আমাকে আপনাকে যে আল্লাহ কাজ দিয়েছে, সে কাজকে আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়িতভাবে আমাকে আপনাকে প্র্যাকটিক্যালে কি করতে হবে? বাস্তবায়িত করতে হবে। তাহলে আমি আপনি প্রকৃত ইমানদার হতে পারবো। নচিত কোনো মতে আপনি আমি ইমানদার হতে পারবো না। একটা যদি আপনি আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, আল্লাহর আরকান আহকামকে এবং রসুলের তরিকি হাকিকি মারিফিকে যদি আপনি একটা অস্বীকার করে চলেন, তাহলে আপনি কোনো মতে প্রকৃত মুমিন বা ইমানদার হতে পারবেন না। আপনি ইমান থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। ইতিহাস, আপনাকে একটা ইতিহাস শুনিয়ে আমার বিষয়ের দিকে যাব। হযরতে ওমর ফারুক, তিনি এই সাহাবা মাজমাইনদেরকে নিয়ে একটা পাহাড়ের কিনারা দিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 হযরত আমিরুল মুমিনিন তিনি ধুমকে দাঁড়ালেন। দাঁড়ার পরে বললেন সাহাবাদেরকে, সাহাবারা তোমরা এখানে দাঁড়াও, আমি একটা লোককে নিয়ে আসছি। হযরত আমিরুল মুমিনিন একটা টলা থেকে, একটা পাড়া থেকে একটা বৃদ্ধ লোককে টেনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সাহাবাদের সামনে হযরত আমিরুল মুমিনিন বললেন, এই লোকটি যাবে জাহান্নামের মধ্যে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তার কি কালচার, কি শিষ্টাচার, কি নম্রতা, আপনি কি তার উপক্রম দেখে আপনি তাকে জাহান্নামী বললেন? হযরতে ওমর তিনি বললেন যে এই লোকটি আল্লাহ 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 করতে করতে তার 70টা বছর অতিক্রম করেছে। ভালো তো কাজ করছে। এত আল্লাহকে ডাকতেন যে সকালকার খাবারটা সন্ধ্যাতে খেতেন, আবার সন্ধ্যার খাবারটা সকালে খেতেন। শুধু আল্লাহ 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 করে তার জীবনটাকে অতিবাহিত করছেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, তাহলে এই লোকটি কেন জাহান্নামের মধ্যে যাবে?
কারণ এই লোকটি এতটা আল্লাহকে ডেকেছে, এতটা আল্লাহকে ডেকেছে যে তার সকালকার নাস্তাটা সন্ধ্যাবেলা খেয়েছে, আর সন্ধ্যার খাবারটা আবার সকালে খেয়েছে। শুধু আল্লাহ 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 করে তার জীবনটাকে অতিবাহিত করেছে। তাহলে এই লোকটি কেন যাবে জাহান্নামের মধ্যে? আমিরুল মুমিনিন বললেন, ইয়া আমার সাহাবারা, এই লোকটি কেন যাবে জাহান্নামের মধ্যে তোমরা শুনে নাও। এই লোকটি হযরতে ঈসাকে নবী বলে মেনেছেন, আত্মসমর্পণ করেছেন, কিন্তু আমাদের বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিতে পারেনি। এজন্য এই লোকটি যাবে জাহান্নামের মধ্যে। বন্ধুরে আমার, তাহলে আপনি যদি প্রকৃত ঈমানদার হতে চান, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর আদেশ নির্দেশকে যদি আপনি আত্মসমর্পণ করতে চান, তাহলে আপনি প্রকৃত ঈমানদার, তাহলে আল্লাহর হুকুমকে আপনি